শুভ সন্ধ্যা। প্রতি সপ্তাহের মতো আজকেও আমন্ত্রণ জানাচ্ছি টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন এন্টারটেইনমেন্ট টাইমে। বরাবরের মতো সাথে আছি আমি সামিয়া মুন। পুরোটা সময় জুড়ে আপনাদের জানাবো অনেক অনেক ইনফরমেশন, আর সাথে তো বিনোদন থাকছে। গত বছর করোনা ভাইরাস মহামারীর কারণে বিশ্বের অন্যতম প্রাচীন ও গৌরবময় চলচ্চিত্র উৎসব ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল তেমন জমনি ছিল না বড় পরিচালকদের খুব বেশি ছবিও। তবে আবারও মুখরিত হয়ে উঠেছে ইটালির জলকন্যা ভেনিস। এই মুহূর্তে লিদো দি ভেনিসিয়া আইল্যান্ডে চলছে ভেনিস চলচ্চিত্র উৎসবের ৭৮তম আয়োজন। করোনা ভাইরাসের বিস্তারে ইটালির জনপ্রিয় শহর ভেনিস থমকে গিয়েছিল, তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। গেলবারের অভাব সুদে আসলে মিটিয়ে দিতে চেষ্টার কমতি রাখেনি এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব। উৎসবের ঝুলিতে যুক্ত হয়েছে অনেক সম্ভাব্য ব্লকবাস্টার আর বড় বড় পরিচালকের ছবি। সব মিলিয়ে ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দুনিয়ার সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসবের ৭৮তম আয়োজন ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের কৌতূহলের শেষ নেই। স্প্যানিশ পরিচালক পেড্রো আলমোদোভার নির্মিত এই পেনেলোপে ক্রুজ অভিনীত প্যারালাল মাদার্স প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয়েছে ভেনিস চলচ্চিত্র উৎসব। ৭৮তম আয়োজনে স্বর্ণ সিংহের জন্য লড়বে ২১টি সিনেমা। অন্য যে ছবিগুলো সেরা হওয়ার জন্য লড়বে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য পল স্ক্রাডারের দ্য কার্ড কাউন্টার, পাওলো সরেন্টিনোর দ্য হ্যান্ড অব গড, ম্যাগি গিলেনহোলের দ্য লস্ট ডটার, পাবলো লরিয়েনের স্পেন্সার। এর মধ্যে শেষটির প্রিন্সেস ডায়ানার জীবন অবলম্বনে, যেখানে সাবেক রাজকুমারীর ভূমিকায় দেখা যাবে ক্রিস্টেন স্টুয়ার্টকে। এছাড়াও আউট অফ কম্পিটিশন বিভাগে দেখানো হবে বহু প্রতীক্ষিত ড্যানিশ ভিলেন নিউভের ডিউন, রিডলি স্কটের দ্য লাস্ট ডুয়েল ইত্যাদি। এবার ভেনিস উৎসবের সঙ্গে আছে বাংলার যোগও। হরাইজন্স বিভাগে লড়বে ওপার বাংলার পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তর ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা। সেখানে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী রিকিনা নন্দিনী সিংহ। এবারের আসরের প্রধান জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন অস্কারের সেরা পরিচালকের পুরস্কার বিজয়ী ক্লোই ঝাও। বিচারক হিসেবে এই চীনা পরিচালক যোগ দেবেন অস্কার জয়ী দক্ষিণ কোরিয়ান পরিচালক বং জুন হোর সঙ্গে। ভেনিস চলচ্চিত্র উৎসবের শুরুটা বেশ প্রাচীন। মর্যাদার দিক থেকে অন্যতম শীর্ষ জনপ্রিয় এই আসরটি শুরু হয়েছিল ১৯৩২ সালে। তবে শুরুটা হয়েছিল নানান দেশের চলচ্চিত্রপ্রেমীদের সঙ্গে দেখা হওয়া চিন্তার বিনিময়ের চিন্তা থেকেই। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই উৎসবটি চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যে ভেনিসের লাল গালিচা উজ্জ্বল করেছে দেশ বিদেশের নামি দামি অনেক তারকা। আগামী ১১ সেপ্টেম্বর জানা যাবে কোন দেশে যাচ্ছে এবারের গোল্ডেন লায়ন। ফের ছন্দপতন বলিউড তথা টেলি দুনিয়ায়। গত ২রা সেপ্টেম্বর সকালে আচমকায় মৃত্যু হলো রিয়েলিটি শো বিগ বস ১৩ বিজয়ী জনপ্রিয় বলিউড অভিনেতা ও মডেল সিদ্ধার্থ শুক্লার। শোকে স্তব্ধ পুরো বলিউড। মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রতিভাবান অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। ভারতীয় গণমাধ্যম সূত্রে নিশ্চিত হওয়া গেছে ঘুমের আগে একটি ঔষধ খেয়েছিলেন সিদ্ধার্থ। এরপর সেই ঘুম আর ভাঙেনি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ঘুমের মধ্যে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার।
মডেল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সিদ্ধার্থ। এরপর বেশ কয়েকটি মেগা সিরিয়ালে অভিনয় করেন তিনি। তারই মধ্যে বালিকাবধূ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মনে পাকাপাকি করে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা। 2014 সালে হামটি শর্মা কি দুলহানিয়া সিনেমাতে আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয় করেন তিনি। সাবধান ইন্ডিয়া ও ইন্ডিয়া গট ট্যালেন্টের মতো রিয়েলিটি শোতেও সঞ্চালক হিসেবে বেশ কিছুদিন কাজ করেছিলেন সিদ্ধার্থ। এছাড়াও ঝালাক দিখলা যা 6, ফিয়ার ফ্যাক্টর, খতরো কি খিলাড়ি 7 সহ একাধিক রিয়েলিটি শোতেও অংশগ্রহণ করেছিলেন তিনি। তবে 2019-এর রিয়েলিটি শো বিগ বসের মাধ্যমে তার জনপ্রিয়তা অন্য মাত্রায় পৌঁছায়। বিগ বস সিজন 13-এর বিজয়ী ছিলেন সিদ্ধার্থ। বিগ বস জেতার পর কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়ে নিজের মতো করে সময় কাটাচ্ছিলেন সিদ্ধার্থ। একতা কাপুরের ব্রোকেন বাট বিউটিফুল শোতে শেষবারের মতো দেখা গিয়েছিল এই তারকাকে। সোশ্যাল মিডিয়ায় তার ফ্যানরা অনেকেই এই মৃত্যুকে মানতে চাইছেন না। তবে শুধু ফ্যানরাই নয়, সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। গত 3রা সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে মার্ভেলের ইতিহাসে প্রথম এশিয়ান সুপারহিরো সিনেমা শ্যাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য 10 রিংস। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে এই সিনেমাটি। The legacy of all who came before you. It is all a part of who you are. জনপ্রিয় মার্ভেল কমিক্স চরিত্র শ্যাং-চিকে কেন্দ্র করে নির্মিত একটি মার্কিন সুপারহিরো সিনেমা শ্যাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য 10 রিংস। সিনেমাটির প্রযোজক মার্ভেল স্টুডিওজ ও পরিবেশনায় আছে ওয়াল্ট ডিজনি মোশন পিকচার্স। এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের 25তম চলচ্চিত্র হিসেবে মুক্তি পেয়েছে। কমিক জগতের অন্যতম বহুল প্রতীক্ষিত এই সুপারহিরো সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চাইনিজ কানাডিয়ান অভিনেতা শিমু লিউ। তার জন্মদিনে সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছিল, যা প্রকাশের পরপরই সাড়া ফেলে দেয় বিশ্বজুড়ে। The legacy of your family. You are your mother, and whether you like it or not. মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স প্রথমবারের মতো এশিয়ান কাস্ট ও গল্পকে কেন্দ্র করে সিনেমা নির্মাণ করে নতুন ইতিহাসের সৃষ্টি করেছে। সিনেমাটি পরিচালনা করেছেন 42 বছর বয়সী খ্যাতিমান পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্লেটন। এছাড়াও সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন ওয়ান্ডার ওম্যান 1984 খ্যাত চিত্রনাট্যকার ডেভিড ক্যালাহাম। মার্ভেলের চতুর্থ ফেজের সিনেমাটির মাধ্যমে আবারও পুনর্জাগরণ ঘটেছে মার্ভেলের কুখ্যাত খল চরিত্র ম্যান্ডারিনের। এর আগে আয়রন ম্যান 3 সিনেমায় তাকে দেখা গেলেও সে ছিল নকল ম্যান্ডারিন, কিন্তু এবার মুখ্য চরিত্র শ্যাং-চির বিরুদ্ধে লড়াইয়ে দেখা গিয়েছে ম্যান্ডারিনকে। ভয়ঙ্কর এই খল চরিত্রটি ফুটিয়ে তুলেছেন হংকংয়ের জনপ্রিয় তারকা টনি লিয়াং। শ্যাং-চির আমেরিকান বন্ধু কেটি চরিত্রে অভিনয় করেছেন চাইনিজ আমেরিকান বংশোদ্ভূত অভিনেত্রী আকুয়াফিনা। এছাড়াও সিনেমাটিতে আছেন মিশেল ইহো, ফলা চেইন, ফ্লোরিনা মন্টিয়ানো ছাড়াও আরও অনেকে। এন্টারটেইনমেন্ট টাইমের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আরো আয়োজন নিয়ে ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি এন্টারটেইনমেন্ট টাইমে। আধুনিক যুগে সানগ্লাস শুধু চোখকে ক্ষতিকর রশ্মি থেকেই বাঁচায় না, ধুলাবালি থেকেও রক্ষা করে। আধুনিকতার ছোঁয়ায় নিত্য নতুন ডিজাইনের হাল ফ্যাশনের যুগে তৈরি হচ্ছে নানান ধরনের সানগ্লাস বা রোদ চশমা। ফ্যাশন সচেতন দুনিয়ায় সানগ্লাস নিয়ে শৌখিনতা প্রদর্শন নতুন কিছু না। চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর দামি কয়েকটি সানগ্লাস সম্পর্কে।
সানগ্লাস বা রোদ চশমা কেবল ফ্যাশনের জন্যই, এমন ধারণা আমাদের অনেকেরই। কিন্তু সানগ্লাস শুধু ফ্যাশন নয়, মূলত রোদ থেকে চোখকে নিরাপদ রাখাতে এটি ব্যবহার করা হয়। স্বাভাবিকভাবে সানগ্লাস চোখের প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হলেও কখনো কখনো তা আভিজাত্যেরও প্রতীক হয়ে থাকে। আর এইসব সানগ্লাসও বিভিন্ন বিখ্যাত প্রতিষ্ঠান তাদের সুনাম ও খ্যাতির প্রচারের স্বার্থে ভিন্ন ভিন্ন অভিজাত শ্রেণীর লোকদের জন্য তৈরি করে থাকে। 1884 সালে প্রতিষ্ঠিত ব্র্যান্ড বালগারি বরাবরই অভিজাত শ্রেণীর ক্রেতাদের জন্য স্টাইলিশ ব্যাগ, ওয়ালেট ও সানগ্লাস তৈরি করে আসছে। তবে তাদের শেষ সংযোজিত সানগ্লাসটি যেন বিশেষভাবে তৈরি করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো এই সানগ্লাসটির উৎপাদন সংখ্যা মাত্র 10টি, আর প্রতিটির দাম নির্ধারণ করা হয়েছে $31,000। এর মধ্যে হীরের পাশাপাশি রয়েছে সোনার কারুকাজ। বেন্টলি প্রধানত দামি গাড়ির তৈরির জন্য বিখ্যাত। এই কোম্পানির তৈরি গাড়ির অনেক বৈশিষ্ট্য রক্ষার চেষ্টায় এবার তারা তৈরি করেছে প্লাটিনাম সানগ্লাস। নামে অনেক কিছু বুঝে গেছেন নিশ্চয়ই। অন্যান্য ব্র্যান্ডের মতো হীরা বা সোনা ব্যবহার না করেই এই সানগ্লাসে পাবেন প্লাটিনামের ছোঁয়া, যার দাম পড়বে $45,000। গোল্ডেন ব্র্যান্ডের সানগ্লাস বিশ্বের দামি সানগ্লাসের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। এর প্রধান আকর্ষণ এর মধ্যে বসানো হীরের টুকরো। কিন্তু আসল বিষয়টি হলো হীরের সংখ্যা। সানগ্লাসটিতে একটি দুইটি নয়, ব্যবহার করা হয়েছে মোট 253টি হীরের টুকরো। আর সানগ্লাসটির দামও নেহাতি কম নয়। সানগ্লাসটি কিনতে খরচ করতে হবে $55,000। মাইবাখ 1909 সালে প্রতিষ্ঠিত একটি গাড়ি তৈরি প্রতিষ্ঠান হলেও সম্প্রতি এই ব্র্যান্ড সানগ্লাস তৈরিতে হাত দিয়েছে। অভিজাত প্রতিষ্ঠান হিসেবে আভিজাত্যের প্রথম ধাপে এই প্রতিষ্ঠান তৈরি করেছে মাইবাখ ডিপ্লোম্যাট 1। এই সানগ্লাসের উৎপাদন সংখ্যা মাত্র 50টি। $60,000 এই সানগ্লাসের সম্পূর্ণ ফ্রেমটি 18 ক্যারেটের সোনা দিয়ে বাঁধানো এবং 147টি হীরের টুকরো বসানো। শোপার্ড সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠান যারা মূলত সানগ্লাসের জন্যই বিখ্যাত। এরাই বিশ্বের সবচেয়ে দামি সানগ্লাসটি তৈরি করেছে, যাতে 51টি রিভার ডায়মন্ড আছে, যা 4 ক্যারেটের এবং নিখুঁতভাবে কাটা। 24 ক্যারেটের সোনা দিয়ে এর ডার্ট তৈরি করা হয়েছে। এক কথায় স্বপ্নীল রোদ চশমা এটি। এই সানগ্লাসটি কিনতে হলে খরচ করতে হবে $4,08,000। প্রযুক্তি যেন হাতের মুঠোয় এনে দিয়েছে গোটা দুনিয়া। স্মার্টফোনের আঙুলের ছোঁয়ায় পাওয়া যাচ্ছে ফ্যাশনের হাল খবর। শুধু কি তাই, আধুনিক প্রযুক্তির ব্যবহার পোশাকেও দেখা যাচ্ছে। পোশাকও হয়ে উঠছে স্মার্ট। এবার করোনা ঠেকাতে পাওয়া যাবে বিশেষ প্রযুক্তি সম্পন্ন পোশাক। করোনার স্বাভাবিক জীবনযাত্রায় বেশ পরিবর্তন এনেছে। করোনাকালে বাইরে যাওয়ার আগে মাস্ক পরা, বারবার হাত স্যানিটাইজ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ বিভিন্ন বিষয় হয়ে উঠেছে জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই সামাজিক দূরত্ব বজায় রাখতে রোজকার পোশাকে একটু পরিবর্তন এনেছেন ডাচ ফ্যাশন ডিজাইনার আন্ট উইট্রোচের। চলতি বছরের জুলাইতে নিজের নতুন ডিজাইন করা পোশাক সামনে এনেছেন উইট্রোচের। উইট্রোচের তার নতুন ডিজাইন করা পোশাকে এমন প্রযুক্তি ব্যবহার করেছেন যে কেউ পোশাক পরিধানকারীর বেশি কাছে আসলে সেটা শনাক্ত করে সতর্ক করে দিতে পারবে। পোশাকের গলায় থাকা সেন্সর পরিধানকারীর কাছে আসা ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি পরিধানকারীকে সতর্ক করে দেবে দূরে যাওয়ার জন্য। তবে প্রশ্ন উঠতেই পারে, কেউ কাছে আসলেই যদি সেন্সর সতর্ক করা শুরু করে তাহলে ওই পোশাক পরে কেউ কিভাবে চলাচল করবে? কারণ যতই করোনা থাকুক, মানুষকে তো অন্যদের সাথে মিশতেই হয়। এই জন্য উইপ্রোচের তার ডিজাইন করা পোশাকের সেন্সরে রেখেছেন বিশেষ ব্যবস্থা, যা অন্তরঙ্গ, ব্যক্তিগত আর জনসমাগম এই তিনটি বিষয়ে আলাদা করতে পারবে।
জনসমাগমে গেলে পোশাকের নিচের অংশ নিজে থেকেই রোবোটিক 3D প্রিন্টেড মেকানিজমের সাহায্যে উঁচু হয়ে পরিধানকারীর সামনে আসতে বাধা দেবে। এমনকি পোশাকের দুই কাঁধেও রাখা হয়েছে রোবোটিক মেকানিজম, যা মাকড়সার পায়ের মতো কাঁধ থেকে ছড়িয়ে পরিধানকারীর কাছে আসতে বাধা দেবে। অস্ত্র দিয়ে কখনোই শান্তিকে ঘরে আনা সম্ভব নয়, সম্ভব ভালোবাসা ও সহানুভূতির হাত ধরে। বাণীতে মাদার তেরেসা। আজকের মতো শেষ করব, তবে তার আগে বিশ্ব মানবতার জন্য নিজের জীবন উৎসর্গ করা মহিয়সী নারী মাদার তেরেসার 24তম মৃত্যুবার্ষিকীতে রইল বিনম্র শ্রদ্ধা। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই কামনায় আমি সামিয়া মুন আজকের মতো বিদায় নিচ্ছি এন্টারটেইনমেন্ট টাইম থেকে। শুভরাত্রি।